হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিছু বাজি পায়রা এবং কিছু উড়ান লাইনের পায়রা, যেগুলো আমি মুর্শিদাবাদ থেকে এনেছি। আপনারা আমার ভিডিও সব দেখে থাকলে অবশ্যই দেখে থাকবেন যে আমি পায়রাগুলো ফেন্সি পায়রা কিছু সেল করে গিরিবাজ লাইনের কিছু ভালো ভালো পায়রা আমি মুর্শিদাবাদ থেকে এনেছি। তো আগের ভিডিওতে আমি যখন পায়রাগুলো আনতে গিয়েছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছি। তো এখন সেই পায়রা ছেড়ে উড়িয়েছি, আর সেই উড়ানোর মজা কতটা যারা গিরিবাজ লাইনের পায়রা পালেন তারা অবশ্যই জানবেন যে কতটা মজা লাগে পায়রা যখন ওড়ে বা যখন বাজি দেয়। তো দেখুন, এখন পায়রা উড়িয়েছি, অনেক পায়রা আকাশে উঠে গেছে অনেকটা উপরে। ক্যামেরায় তাদেরকে অতটা দেখানো যাচ্ছে না, তবুও খুব ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা উপরে একটা দুটো পায়রা উড়ছে। আর কিছু পায়রা যাদেরকে নতুন উড়ানো হয়েছে তারা অতটা হাইট নিচ্ছে না, তারা হয়তো নেমে যাবে চট করে, কিন্তু কিছু কিছু পায়রা অনেকটা উপরে উঠে গেছে। ভালো করে লক্ষ্য করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর যেগুলো আমার খুব পছন্দের পায়রা, যেগুলো খেলা পায়রা, বাজি পায়রা যেগুলোকে বলা হয়, হাত বাজি, সড়ক বাজি, তো সেরকম পায়রাও কয়েকটা আনা হয়েছে। সেগুলো আপনাদেরকে দেখাবো কীরকম আমার বাড়িতে বাজি করছে, বা ওখানে যেভাবে দেখিয়েছিল সেইভাবেই বাজি আমার বাড়িতে নিয়ে আসার পর করছে কিনা, সবগুলোই আপনাদের এই পুরো ভিডিওর মধ্যে দেখানো হবে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটাও খুব মজাদার হতে চলেছে। তো দেখুন, পায়রা কিন্তু অনেক উপরে উঠছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো চলুন, তার আগে আমার কিছু ফেন্সি পায়রা আছে সেগুলো সম্পর্কেও আপনাদেরকে আমি দেখাবো, এবং গিরিবাজ যে নতুন পায়রা আনা হয়েছে সেগুলোও আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো পায়রাই আপনাদেরকে দেখাবো। দেখুন, এই পায়রাগুলো আস্তে আস্তে উঠতে উঠতে নেমে যাবে, কিন্তু একটা দুটো পায়রা কিন্তু আমার উপরে একদম পুরো মেঘে ঢুকে গেছে, দেখলে বুঝতে পারবেন একদম ছোট হয়ে গেছে। তো ওদেরকে ক্যামেরার মধ্যে অতটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওগুলো কথায় আছে, কিন্তু আগে উড়িয়েছি, আশা করছি একে একে নেমে যাবে। তো চলুন আমি ফেন্সি পায়রাগুলোকে আপনাদেরকে দেখাই। তো দেখুন, এগুলো আমার বাড়ির কিছু পুরনো ফেন্সি পায়রা। এটা ক্যাপুচিনো পায়রা, এগুলো সব ডিমে বসে আছে। যদি কেউ নিতে চায় আমি সেল করে দেবো, কারণ আমি ফেন্সি পায়রা অতটা রাখবো না। তো দেখুন, এখানে এর নটটা হচ্ছে এটা, আর খাঁচার ভিতরেও ডিম দিয়েছে। তো যদি কেউ নিতে চান তো নিয়ে যেতে পারেন। এবং আরও এক জোড়া ক্যাপুচিনো আছে, এখানেও মেল ফিমেল কনফার্ম আছে, জোর দেওয়া হয়েছে নতুন। তো এখানে সাদা যেটা দেখছেন এটা ফিমেল আছে, এবং এই গলার মধ্যে যে লাল সাদা বাঘ ছিটকা টাইপের রয়েছে এটা হচ্ছে মেল আছে। তো এদেরকে আমি নতুন জোর দিয়েছি আর কি। তো জোর আশা করছি নিয়ে নেবে, কারণ দুজনাই জোর নেওয়ার প্রাপ্তবয়স্ক, 10 পর কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এটা আমার বাজির পায়রা, এটা আমি প্রথম দিন ছেড়েছিলাম যখন, তো তখনকার ভিডিও। তো প্রথম দিনেই কিন্তু এই খেলাটা খেলেছিল, এবং আজকে আমি আবার নতুন করে খেলিয়েছি। আপনারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন তো আপনারা দেখবেন যে আমি আজকে পায়রাটা ছেড়ে আজকে কতটা রেজাল্ট পেয়েছি। কিন্তু এটা আমি প্রথম যেদিন নিয়ে এসেছিলাম বা প্রথম যেদিন ছেড়েছিলাম, তো সেই দিনকার বাজি কিন্তু এটা। তবুও মোটামুটি 8টা থেকে 10টা বাজি করেছে। তো দেখুন, ও কিন্তু এত সুন্দর বাজি করে এই পায়রাটা। এটা সবজি কালারের একটা নর পায়রা, তো পুরো বাজি ফাটার মতো ওর ডানা থেকে আওয়াজ হয়। দেখুন, ও কিন্তু কন্টিনিউ খেলেই যাচ্ছে। দেখুন, এটা আমি হাতে করে ধরে উপরে উড়িয়েছিলাম, কিন্তু আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা ওকে এখন যেহেতু ঘর সেট হয়ে গেছে, ওকে হালকা ওর কাছে গেলেই যখন উড়ে যায়, ও আস্তে আস্তে খেলতে খেলতে পুরো একদম উপরে উঠে যায়। দেখুন, এখানে আরও কয়েকটা ফেন্সি পায়রা, এবং খাঁচার ভিতরে যে দুটো দেখছেন এই দুটো খেলা গিরিবাজ নতুন আমি আনিয়েছি। এটা পুরো মুর্শিদাবাদের বেলডাঙ্গার পায়রা, প্রপার একটা দাদা ওখান থেকে বাসে পাঠিয়েছিল। তো এটা প্রায় 3,000 টাকার কাছে দাম পড়েছে আমার। একটা কালোর উপরে ওই জাঁক টাইপের আছে, আর একটা সবজি কালারের। আর এইগুলো আমি আগে যে গিরিবাজগুলো আনিয়েছিলাম এগুলো। আর এখানে ফেন্সি বলতে একজোড়া মুখী আছে, এটা সেলের জন্য আছে। ক্যাপুচিনোগুলো তো আপনাকে দেখালাম। তো গিরিবাজগুলো বাদে ফেন্সিগুলো আমি সেল করে দেবো। এবং খেলা গিরিবাজ যদি কেউ নিতে চান তারা হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো খেলা গিরিবাজ, হাত গিরিবাজ আমার কাছ থেকে পেয়ে যাবেন। দেখুন, এখানে আমার ফেন্সি যতগুলো আছে সেগুলো আমি সেলের জন্যই রেখেছি। বারবার বলছি যদি কোনো দাদার প্রয়োজন হয় নিতে পারে। এবং এখানে কয়েকটা ফেন্সি পায়রার বাচ্চা উঠেছে, আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাই এই যে নটটা, এরও কিন্তু খুব ভালো কোয়ালিটির নট। এটাও কিন্তু পুরো মেঘে ঢুকে যায়,
একে আমি উড়িয়ে দেখেছি। এটাও মুর্শিদাবাদ থেকেই আনা হয়েছে। আর এখানে দেখুন যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। এখানে যে নতুন গিরিবাজের জোড়াটা এনেছি, এরা ডিমে বসে আছে দেখুন। এরা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে 10 থেকে 2 সপ্তাহের ভিতরেই। এরা কিন্তু ডিমে বসে আছে। ফিমেলটাকে দেখানোর সুযোগ নেই, সেটা বাইরে বেরিয়ে গেছে। আর এখানে একটা ম্যাড্রাস লাইনের পায়রা আছে, এটাও আমি আপনাদেরকে দেখাবো ভালোভাবে যে ম্যাড্রাসটা কেমন কোয়ালিটি আপনারা বলবেন। এর কিন্তু ডানা কাটা আছে, যেহেতু আকাশে উঠে যায়, পুরো মেঘে ঢুকে যায়, তো হারিয়ে যাওয়ার ভয় আছে বলে এখন আমি এটাকে ডানা কেটে রেখেছি। তো এই জোড়াটাও খুব ভালো উড়ান লাইনের পায়রা, এগুলোও খুব ভালো ওড়ে। এগুলো কিন্তু খেলে না অতটা, কিন্তু ভালো ফ্লাইং করে। দেখুন ম্যাড্রাসটা দেখুন, এখানে আমার বাড়ির পুরনো গিরিবাজটাও দেখুন। এটা উপরে সড়কে কিন্তু 2-4টে করে খেলে, কিন্তু উড়ানটাই বেশি, এগুলোও মেঘে ঢুকে যায়। এখানেও কয়েকটা উড়ান লাইনের আছে। দেখুন এই নানটার লোটনের জোর দিয়ে এই বাচ্চাটা উঠেছে। একটা নান আর একটা লোটনের জোর দিয়ে এই বাচ্চাটা উঠেছে। আর এটা একটা খেলা গিরিবাজের বাচ্চা আছে। এটা উপরে চরকিবাজি যেটাকে বলা হয়, তো এরকম চরকিবাজি খুব ভালো বাজিঘরের বাপ মাগুলো। এবং এদের যতগুলো বাচ্চা হয়েছে এগুলোও কিন্তু খুব ভালো খেলার পায়রাই ওঠে। উড়ান অতটা আসে না, এগুলো খেলে। দেখুন ম্যাড্রাসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ম্যাড্রাসটার চোখটা দেখুন, ওটা খুব ভালো। এটা যেহেতু উড়ে মেঘে ঢুকে যাওয়ার চান্স আছে, সেই জন্য এদের পর কাটা আছে। তো শীতকালে এখন পায়রা এতটা আর উড়ানো হয় না, সেই জন্য ডানা এখন কাটা আছে। দেখুন আমি খেলা যে গিরিবাজটার কথা বলছিলাম, দেখুন ওর কাছে গেলাম, ও জাস্ট খাচ্ছে, আমাকে দেখে উড়ে গেল। দেখুন কতগুলো খেলে একসাথে। ও যখন খেলে পুরো ডানার প্রচুর আওয়াজ হয়, বাজি ফাটার মতো আওয়াজ হয়। তো একবারে ও মোটামুটি 14-15টা আমার বাড়িতে হায়েস্ট মোটামুটি 30-40টাও খেলে দিয়েছে একবারে, যখন প্রথম ছুঁড়েছি। এবং নতুন যখন বাজি দেয় তখন খুব দেখতেও ভালো লাগে, সেই জন্য বারবারই উড়ানো হতো। তো আমার বাড়িতে হায়েস্ট 40-50-এর উপরে খেলেছে বাজি একসাথে। কিন্তু এখন মোটামুটি উড়লে 14-15টা বাজি করে তবেই নামে। তো এইগুলোরও জোড়া মেল ফিমেল আনা হয়েছে। কয়েকটা পায়রা এখনও পুরো মেঘে ঢুকে আছে, এখনও নামার কোনো দেখতে পাচ্ছি না যে নামবে এখন। দেখুন এদের কিন্তু ডানা কাটা আছে ম্যাড্রাসটার। আমি আপনাদেরকে যেটা বললাম, কোয়ালিটিও খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ম্যাড্রাসটা। এটা মেল আছে, আমি একটা ফিমেল খুঁজছি, কিন্তু এর মতো বয়সের আর কি ফিমেল অতটা পাওয়া যাচ্ছে না। তো দেখুন আর ভিডিওটা বড় করব না। এই যে এই সবজি কালারের যে নটটা দেখছেন, এটাই এতক্ষণ বাজি দিচ্ছিল। তো যদি কারোর বাজি পায়রা পছন্দ হয়ে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ম্যানেজ করে দিতে পারি বাজির পায়রা যাদের শখ আছে। তো ভিডিওটা আর বড় করব না। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।